আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে এসেছি প্রাচীন বাংলার রাজধানী গৌড় ঘোরার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা হয়তো জানেন এই গৌড় প্রাচীন বাংলার রাজধানী এবং এটি ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি এলাকা এবং এই গৌড় এর মাঝখানে এখন বর্ডার চলে এসছে। এই পাশটাই ভারতে পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং ওই পাশটাই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। এবং এই গৌড়ে বিশেষ কিছু পুরনো স্থাপত্য রয়েছে, যেগুলোর মধ্যে এই ফিরোজ মিনার, যার সামনে আমি বসে আছি দেখতে পাচ্ছেন। এইরকম ভাবে বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ, দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজা, এরকম ভাবে কদম রসুল মসজিদ, চামচিকা বা চমকান মসজিদ, গুণমন্তী মসজিদ, লুটন মসজিদ, এ সমস্ত স্থাপত্য উল্লেখ্য। তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে ধাপে ধাপে একটি ভিডিওর মাধ্যমেই বা একটি সিরিজ করে আপনাদেরকে এই সমস্ত পুরনো স্থাপত্যগুলো দেখাবো এবং এই সম্পর্কে কিছু সামান্য ইতিহাস জানানোর চেষ্টা করব। এখন আমি বসে আছি ফিরোজ মিনারের সামনে এবং চলুন এই মিনারটি সম্পর্কে আমরা কিছু জেনে নেই। বাংলায় এ পর্যন্ত টিকে থাকা মিনারগুলির মধ্যে অন্যতম বিখ্যাত মিনার হচ্ছে এই ফিরোজ মিনার। ফিরোজ মিনারের অপর নাম পিরাসা মিনার এবং চিরাগ মিনার নামেও পরিচিত। শিলালিপির সাক্ষ্য অনুযায়ী আবিসিনিয়ার দাস বংশের দ্বিতীয় শাসক সাইফুদ্দিন ফিরোজ শাহ, যিনি বাংলায় 1888 থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন, এই 6 মিটার ব্যাসের ভিত্তির উপর প্রতিষ্ঠিত 26 মিটার উচ্চতা বিশিষ্ট ইট নির্মিত মিনারটি গৌড় নগর দুর্গের বাইরে নির্মাণ করেন। গৌড় শহরের কেন্দ্রস্থলে মিনারটির অবস্থান হওয়ার কারণে এই স্থানটিতে কিন্তু সর্বদা জনসমাগম হতো এবং মিনারটির চূড়া থেকে শহরের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যেত। এবং এই মিনারটি মূলত মাজানা, যেটাকে বাংলাতে মাজানা বলা হয়, অর্থাৎ আজান দেওয়ার একটা জায়গা। আসলে এই সুউচ্চ মিনারটি সে যুগে মাজানা অর্থাৎ আজান দেওয়ার জায়গা, অর্থাৎ আজান দেওয়ার জন্য এই মিনারটি নির্মিত হয়েছিল। মাজানা আসলে এটি একটি আরবি শব্দ, মাজানা অর্থাৎ আজান দেওয়ার স্থান, সেই জন্যই এর নাম মাজানা দেওয়া হয়। এবং যেরকমভাবে আমি উল্লেখ করেছি যে এই মিনারের অপর নাম হচ্ছে চেরাগ মিনার, অর্থাৎ কোনো এক সময় এই মিনারের উপরিভাগে চেরাগ জ্বালানো হতো, দ্বীপ জ্বালানো হতো, সেই জন্যই এই মিনারটির নাম চিরাগ মিনারও পড়ে যায়। এবং এও বলা হয়েছে যে পরবর্তী কোনো এক সময় মিনারটির চূড়ায় কোনো এক পীর অর্থাৎ সুফি ধ্যান সাধনা করেছিলেন, এই জন্য এটি কখনো কখনো পিরাসা মিনারও বলা হয়ে থাকে। এবং বিশেষ করে নামাজের সময় নির্দেশ করার জন্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে মাজানায় বাতি টাঙানো থাকতো, সম্ভবত এই কারণেই মিনারটির নামকরণ করা হয়েছে চিরাগ মিনার। এখন দর্শনার্থীরা যে পথ দিয়ে মিনারে প্রবেশ করে আর কি, নির্মাণকালে সেখানে একটি শাল কাঠের দরজা ছিল বলা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিনারটি উচ্চতায় 5 তলা বিশিষ্ট। নিচের দিক থেকে 3 তলায় 12টি পার্শ্বদেশ রয়েছে এবং বাকি উপরের যে 2 তলা রয়েছে সেটি প্রস্তরণের মাধ্যমে ক্রমে সরু হয়ে উপরে উঠে গিয়েছে। এবং উপরের দিকে যে শেষ তলাটি রয়েছে, উপরের অংশটি, তার অস্তিত্ব কিন্তু বর্তমানে নেই, আদিতে ছিল। এবং এটি একটি উন্মুক্ত প্যাভিলিয়ন বা গম্বুজ দ্বারা আচ্ছাদিত ছিল। এবং নিচের দিক থেকে আর কি মিনারটির বৃত্তাকার অংশে প্রস্তরণ অরল যুক্ত করা হয়েছে এবং প্রতি তলায় 12টি পার্শ্বদেশের একটির সঙ্গে অন্যটিকে পৃথক করা হয়েছে। এটি হচ্ছে এই মিনারে প্রবেশের সিঁড়ি এবং সিঁড়ি দিয়ে একদম উপরিভাগে যাওয়া যায়, কিন্তু এখন বর্তমানে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এবং মিনারের ভিতর দিকে সর্পিল সিঁড়ি উপরে উঠে গিয়েছে। সিঁড়িতে রয়েছে মোট 73টি ধাপ। এই ধাপ পেরিয়ে মিনারের চূড়ায় উঠা যেত। এবং এই মিনার নিয়ে একটি প্রচলিত আশ্চর্য গল্প রয়েছে যে মিনারটি প্রথমে কিন্তু এতটা উঁচু ছিল না। যখন এই মিনার তৈরি হচ্ছিল, সুলতান ফিরোজ শাহ একদিন কাজ দেখার জন্য আসলেন এবং মিস্ত্রিকে জিজ্ঞাসা করলেন যে মিনার আরও উঁচু হওয়া সম্ভব কিনা। মিস্ত্রি বললেন অনেক উঁচু করা সম্ভব। এই কথা শুনে সুলতান ভীষণ রেগে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে উঁচু হয়নি কেন, তাহলে আর উঁচু হলো না কেন। মিস্ত্রি জবাব দিলেন যে তার জন্য প্রয়োজনীয় মালপত্র ছিল না। এতে সুলতান আরও রেগে গেলেন এবং বললেন এই ব্যাপারে তাকে কেন জানানো হয়নি। মিস্ত্রি আর কোনো উত্তর দেননি, চুপ করে থাকেন। সেই মিস্ত্রিকে মিনারে চূড়া থেকে নিচে ফেলে দেওয়ার আদেশ দিলেন এবং
এ কারণেই মিস্ত্রিকে প্রাণ হারাতে হলো। তারপরে সুলতান মিনার থেকে নেমে পরিচারক হিঙ্গা নামক সে ব্যক্তিকে মোরগাঁও বলে একটা জায়গা, সেখানে যেতে হুকুম দিলেন। মোরগাঁওয়ের ব্যাপারে আমার অতটা জানা নেই যে কোথায় অবস্থিত, তবে বর্তমানে মুর্শিদাবাদ জেলায় একটা জায়গা আছে, তার নাম হচ্ছে মোরগ্রাম, এবং এখনও সেই গ্রামটি মিস্ত্রির জন্য বিখ্যাত, এবং প্রাচীন বাংলা থেকেই নাকি সেখানে খুব সুন্দর এবং ভালো উন্নত মানের মিস্ত্রি পাওয়া যায়। তো হিঙ্গাকে সেখানে পাঠালেন, কিন্তু হিঙ্গাকে সুলতান বললেন না যে কিসের জন্য তোমাকে সেখানে যেতে হবে। সে প্রাণের ভয়ে কিন্তু সুলতানকে জিজ্ঞাসা না করেই সেখানে চলে গেলেন। অতঃপর মোরগ্রামে যখন সেই হিঙ্গা পৌঁছালো, তখন একজন সনাতনের সঙ্গে তার সাক্ষাৎ হয়, এবং সনাতন তাকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি কিসের জন্য এসেছো। সে বলল যে আমি সুলতানের আদেশে এসেছি, কিন্তু আমি জানি না যে সুলতান আমাকে কিসের জন্য এখানে পাঠিয়েছেন। তো সনাতন নাকি খুব বুদ্ধিমান ছিল, এবং সে বলল যে নিশ্চয়ই সুলতান তোমাকে এখানে মিস্ত্রির জন্য পাঠিয়েছে, যেহেতু এই মোরগাঁও মিস্ত্রির জন্য বিখ্যাত। তাই হিঙ্গা সেখান থেকে মিস্ত্রি সঙ্গে করে নিয়ে আসলো। সুলতান যখন এই অবস্থা দেখলো বা জানতে পারলো, তখন হিঙ্গাকে বলল যে তুমি আমার মনের কথা কিভাবে জানলে। তো বলল যে এরকম এরকম একটা সনাতনের সঙ্গে আমার সেখানে সাক্ষাৎ হয়, এবং সেই আপনার মনের কথা আমাকে বলেন। তো তারপরে সেই সনাতনকে সুলতান ডেকেও পাঠিয়েছিলেন, এবং তাকে এক উঁচু পদে আসীন করেছিলেন। তো এই হচ্ছে সেই আজব ধরনের আশ্চর্য গল্প। জানি না এর পিছনে সত্যতা কতটুকু, তবে এই যে মিনারটি দেখতে পাচ্ছেন সত্যিই এক আশ্চর্য স্তম্ভ। তো দর্শক বন্ধুরা, এই ছিল এই ফিরোজ মিনারের সংক্ষিপ্ত ইতিহাস, যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিবেন, এবং যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো গৌড়ের নতুন কোনো জায়গা বা অন্য কোনো স্থাপত্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।